আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ ইউর মেন্টর জেসন অ্যান্ড ওয়েলকাম টু olpo.com। আপনারা আমাদের ভিডিও এডিটিং কোর্সের ধারাবাহিক পর্বে আছেন। তো আজকের ক্লাসে আমরা মূলত ফুটেজ কিভাবে টাইমলাইনে প্লেসমেন্ট করবেন বা প্লেস করবেন বা এনে সেট আপ করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যার চলে যাই। সফটওয়্যার ওপেন করে আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পাই। তো এখান থেকে আমরা গত পর্বে কিভাবে মিডি ইম্পোর্ট করে বিভিন্ন ফাইল বাইরে থেকে নিয়ে আসে সেই ব্যাপারটা সম্পর্কে আমরা জেনে আসছি। যারা দেখতে পারেননি তারা আমাদের প্লেলিস্ট থেকে দেখে আসবেন অথবা উপরের লিঙ্কে আপনাদের সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো বাইরে থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা ফুটেজ নিয়ে আসছি। ধরুন এখান থেকে আমি ফুটেজে গিয়ে মিক্স ফুটেজ থেকে যে কোনো একটি ফুটেজ আমি নিয়ে আসতেছি। ধরুন এখান থেকে আমি এই ফুটেজটা নিয়ে আসছি। তো এখন এই ফুটেজটা আমরা এখানে প্লেস করব, অথবা আমরা এটার সাথে আরও কয়েকটা ফুটেজ আমরা যদি আনার চেষ্টা করি। ধরুন এখান থেকে আমরা ফুটেজটা নিয়ে আসলাম। আমরা এর সাথে আরও একটি মিউজিক ইম্পোর্ট করে নিচ্ছি। ঠিক একটি মিউজিক ইম্পোর্ট করে নিলাম। আমরা এখান থেকে একটি ছবিও ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমরা তিন ধরনের ফরম্যাটের তিনটা ফাইল ইম্পোর্ট করে নিলাম। এখন এইখান থেকে আমরা এটাকে কিভাবে টাইমলাইনে প্লেসমেন্ট করব বা প্লেস করে কাজ করব সেটা নিয়ে একটু কথা বলবো। তো এর আগের আমরা পর্বগুলোতে সিকোয়েন্স সেটআপ নিয়ে অনেক আলোচনা করছি, আমরা সেই জায়গাটা যাব না। আজকে আমরা চাইলে যেই ফুটেজ নিয়ে কাজ করব সেই ফুটেজ দিয়েও সিকোয়েন্স তৈরি করে কাজ শুরু করতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ছবিটাকে বা ইমেজটাকে বা এই যে মিউজিকটা আছে যে কোনো একটাকে ধরে আপনি টাইমলাইনে ফেলে দিতে পারেন। যেমন আমি এখান থেকে ভিডিও ফুটেজটাকে ধরে আমি টাইমলাইনে ফেলে দিচ্ছি। সো ধরে টাইমলাইনে ফেলে দিলেই কী হবে, ওই ভিডিও ফুটেজটা থেকে একটা সিকোয়েন্স তৈরি করে সেটা আপনার টাইমলাইনে সেট আপ হয়ে যাবে বা প্লেস হয়ে যাবে। তো এটা প্লেস হওয়ার সাথে সাথে আপনি খেয়াল করলে দেখবেন টাইমলাইনে V1 আর A2, V2, V3, A2, A3 এরকম বেশ কয়েকটা ট্র্যাক আছে যেগুলো আমরা সিকোয়েন্স সেট আপে দেখেছি। তো ঠিক একইভাবে ওই ফুটেজটা এখানে টাইমলাইনে ছেড়ে দিলেও কিন্তু আমাদের সেই সিকোয়েন্সের মতো তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে সরাসরি ভিডিওটা আপনি এখানে ফেলে দিবেন। এর বাইরে যদি এমন মনে হয় যে না আমি হচ্ছে যে ভিডিওটা আনলাম সেই ভিডিওটা তো মিউজিক এবং ফুটেজ দুইটাই চলে আসছে, তো আমি চাচ্ছি একটা আনতে, তো সেক্ষেত্রে আমার করণীয় কি? তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি যেই ফুটেজটাকে সিকোয়েন্স তৈরি করতে চাচ্ছেন যেই ফুটেজটা দিয়ে এবং এখানে প্লেস করতে চাচ্ছেন, চাইলে সেই ফুটেজটাকে আপনি ডাবল ক্লিক করতে পারেন। সো যে কোনো একটা ফুটেজকে আপনি ডাবল ক্লিক করতে পারেন। তো ডাবল ক্লিক করার সাথে সাথে আপনি খেয়াল করলে দেখবেন সেই ফুটেজটা সোর্স প্যানেল ওপেন হয়ে যায়। আর সোর্স প্যানেলটা এখানে না পেলে আপনি খেয়াল করলে দেখবেন এখানে দুইটা ডাবল অ্যারো আছে, এখানে ক্লিক করে দেখবেন সোর্স প্যানেল আছে। আর তারপরে এখানে যদি না পান তাহলে উইন্ডো থেকে আপনার সোর্স প্যানেলটা খুঁজে নিয়ে আসবেন। তো আমরা সোর্স প্যানেলে আমাদের সেই ফুটেজটা দেখতে পাচ্ছি। তো এখানে এই যে সিটিআই যেটা আছে, যেটা আমরা কথা বলেছিলাম যে আমাদের টাইমলাইনে এই যে জিনিসটা এটাকে সিটিআই বলে। তো এই সিটিআইটা আপনি যেখানে আপনি চাচ্ছেন যেখান থেকে এই ফুটেজটার অংশটুকু এখানে নিয়ে আসবেন সেখানে আপনি সিটিআইটা নিয়ে যাবেন। তো এখানে আমি সিটিআইটা নিলাম। তো এখানে আপনি কিবোর্ড থেকে আই প্রেস করতে পারেন অথবা নিচে এরকম একটা অপশন পাবেন যেটাকে মার্ক ইন বলা হয়। তো এইটা এখানে যাদের থাকবে না তারা এইখানে একটা প্লাস আইকন দেখবেন, এই প্লাস আইকনে ক্লিক করে আপনি দেখবেন এরকম বেশ কিছু আইকন আছে, সেখান থেকে ক্লিক করে এটাকে ওকে করে দিলেই এখানে চলে আসবে। তো আপনি আই প্রেস করেন বা এখানে মার্ক ইনে ক্লিক করেন, একই কথা, ক্লিক করলে দেখবেন এটা এইখান থেকে ফুটেজটা নেওয়ার জন্য রেডি। এরপর সিটিআইটা নিয়ে আপনি যাবেন যেখানে আসলে আপনার প্রয়োজন, সেখানে আসলেন, যতটুকু আপনি রাখবেন ততটুকু এসে আপনি কিবোর্ড থেকে ও দিতে পারেন অথবা মার্ক আউট দিতে পারেন। তাহলে ঠিক এতটুকু ফুটেজ আপনি নেওয়ার জন্য এখন রেডি করে ফেললেন। তো এখন যদি আপনি চান যে না আমি এতটুকু ফুটেজই এখান থেকে নিয়ে আসবো, তাহলে পুরো ভিডিওটা অডিও ভিডিও দুইটা সহই এই মাঝখান থেকে টেনে ড্র্যাগ করে আনতে হবে। এভাবে নিয়ে আসবেন, এটাকে উপরে ডানে বামে আপনি যেখানে চান সেখানে প্লেস করে নিতে পারেন। এইভাবে আপনি নিয়ে আসবেন। অথবা আপনি চেতে পারেন যে এইভাবে যে আমি জাস্ট অডিওটা নিব না, ভিডিওটা নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমার এই যে এখানে একটা আইকন আছে, একটা ভিডিও ফুটেজের আইকন, একটা অডিও ফুটেজের আইকন। তো এইখান থেকে আমরা কি করব,
ড্র্যাগ ভিডিও অনলি। সো ড্র্যাগ ভিডিও অনলি এই আইকনটাকে চেপে ধরে আমরা জাস্ট কি করব, আমাদের ভিডিও যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাকে আমরা এটাকে ফেলে দিব। তো একইভাবে আপনি যদি চান যে এখান থেকে মিউজিক আনবেন, যে ড্র্যাগ অডিও অনলি, তাহলে এইটাকে ক্লিক করে আমরা এখানে নিয়ে আসব। সো এইভাবে আপনি ছোট ছোট একটা পোর্শন কেটে কেটে নিয়ে আসতে পারেন। আর যদি সরাসরি প্রজেক্ট থেকে আনতে চান যা যা আপনার সিকোয়েন্স আছে তার পাশে, তাহলে এখান থেকে একটা ফুটেজ এইভাবে ড্র্যাগ করে আপনি যেখানে প্লেস করতে চান সেখানে আপনি প্লেস করে দেবেন, তাহলে দেখবেন এটা এখানে চলে আসে। জাস্ট নর্মাল প্রসেস, আপনি ড্র্যাগ করে এখানে পাশে অথবা উপরে যেখানে চান রাখতে। একইভাবে জেপিজি ইমেজগুলো আপনি চাইলে যেখানে রাখতে চান সেখানে এনে প্লেস করে দিতে পারেন, দেখবেন এটা চলে আসবে। ঠিক মিউজিকের ফুটেজ বা সাউন্ড ইফেক্টগুলো অডিও ট্র্যাকে জাস্ট নিজের মতো প্লেস করে নিতে হবে, যেখানে চান সেখানে প্লেস করে দিতে হবে। তো এইভাবে প্রজেক্ট থেকে আপনি ড্র্যাগ করে এনে প্লেস করে দিতে পারেন। যে কোনো একটা ফুটেজকে ডাবল ক্লিক করে ওই ফুটেজটাকে আপনি নির্দিষ্ট একটা জায়গা থেকে সিলেক্ট করে আপনি প্লেস করে দিতে পারেন। তো সেটাও ওই টাইমলাইনে এসে অতটুকুই আপনি দেখতে পাবেন। তো এই হচ্ছে পুরো প্লেসমেন্টের বিষয়গুলো। আপনি চাইলে যে কোনো একটা জায়গাতে ফুটেজগুলো এভাবে ড্র্যাগ করে টেনে প্লেস করতে পারেন। তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। ধারাবাহিক পর্ব যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। আর আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে একটু রিকমেন্ড করবেন। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।